আসসালামু আলাইকুম। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব আরব বসন্ত সম্পর্কে। প্রথমেই আমরা জানব আরব বসন্ত কি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় 2010 থেকে 2011 সালে যে বিশাল জন অভ্যুত্থান, বিক্ষোভ ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ উঠেছিল, সেই আন্দোলনই আসলে পরিচিত আরব বসন্ত নামে। আরব বসন্ত মূলত ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্রের দাবি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবাধিকার নিশ্চিত করার লড়াই। এই আন্দোলন প্রথমে শুরু হয় তিউনিসিয়ায়, এরপর ছড়িয়ে পড়ে ইজিপ্ট, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া সহ বহু দেশে। এই দেশগুলো সবই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের, যাকে সাধারণত মেনা রিজিয়ন বলা হয়। 2010 সালে তিউনিসিয়ার এক তরুণ পথবিক্রেতা মোহাম্মদ বোয়াজিজি পুলিশের হয়রানিতে ক্ষুব্ধ হয়ে আত্মাহুতি দেন। এই ঘটনায় দেশজুড়ে জনরোষ সৃষ্টি করে। মাত্র কয়েক সপ্তাহে 23 বছরের স্বৈরশাসক বিন আলী দেশ ছেড়ে পালান। এটাই আরব বসন্তের প্রথম বিজয়। তিউনিসিয়ার সাফল্য ইজিপ্টকে প্রভাবিত করে। কায়রোর তাহরির স্কোয়ারে লাখো মানুষের বিক্ষোভে 30 বছরের প্রেসিডেন্ট হোসনে মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এটি ছিল আরব বসন্তের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন। পরবর্তীতে লিবিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত সহিংসতায় বদলে যায়। সরকারি বাহিনী বিক্ষোভ দমনে কঠোর হলে সংঘাতে ন্যাটো হস্তক্ষেপ করে। শেষে 42 বছরের শাসক গাদ্দাফি নিহত হন। তবে দেশ এখনও স্থিতিশীল হয়নি। যুদ্ধ ও মিলিশিয়া আধিপত্য আজও চলছে। শুধু তাই নয়, সিরিয়ায় শুরু হয় ভয়াবহ মানবিক বিপর্যয়। সিরিয়ায় ছোট বিক্ষোভ দমনে সরকারের সহিংসতা পরিস্থিতিকে গৃহযুদ্ধে রূপ দেয়। যুদ্ধে জড়ায় সরকারি বাহিনী, বিদ্রোহীরা এবং আইএসআইএস। এর ফলে 5 লাখের বেশি মানুষ নিহত হয় এবং 1 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। আরব বসন্তের সবচেয়ে ভয়াবহ পরিণতি হয় সিরিয়াতেই। অন্যদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ পদত্যাগ করলেও দেশ গৃহযুদ্ধে নিমজ্জিত হয়, যা আজও চলছে, এবং বাহরাইনের বিক্ষোভ দমন করা হয় সৌদি আরবের সামরিক হস্তক্ষেপে। আরব বসন্ত দেখিয়ে দিয়েছে জনগণ চাইলে স্বৈরশাসন ভাঙতে পারে, কিন্তু এর পরিণতি সব দেশে সমান ছিল না। ফলাফল কিছু দেশে পরিবর্তন, কিছু দেশে গৃহযুদ্ধ এবং কিছু দেশে আরও শক্তিশালী স্বৈরশাসন। শুধুমাত্র তিউনিসিয়ায় তুলনামূলক স্থিতিশীল গণতান্ত্রিক পথে আছে। আরব বসন্ত ছিল আশা, স্বপ্ন, স্বাধীনতা দাবির প্রতীক, কিন্তু একই সঙ্গে এটি বহু দেশের জন্য দীর্ঘ অস্থিরতা এবং রক্তক্ষয়ের ইতিহাস। বন্ধুরা, এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম আরও তথ্যবহুল ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।